ভাটপাড়া পৌরসভা থেকে খুব শীঘ্রই হকার উচ্ছেদের নির্দেশ। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই যে সমস্ত নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকা মতন বিভিন্ন পৌরসভার তরফ থেকে অবৈধ দোকান সরকারি জায়গার মধ্যে থাকলে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এবং জেসিবি নিয়ে ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু ভাটপাড়া পৌরসভার অঞ্চলে বিভিন্ন জায়গায় মেন রোডের উপরে ফুটপাতে বাজার থেকে শুরু করে ব্যবসাদাররা তাদের দোকান সামনের দিকে আরও বাড়িয়ে নিয়েছে এবং কিছু কিছু রাস্তা হসপিটাল ও আর্মি ক্যাম্প যাওয়ার মেন রাস্তাও তার উপরে চলছে দোকানপাট। এর ফলে স্কুল টাইম থেকে শুরু করে বিভিন্ন সময় বড় বড় গাড়ি অ্যাম্বুলেন্স আটকে পড়ছে। এর ফলে অনেক মানুষের বড়সড় বিপদ ঘটতে পারে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা সার্ভে শুরু করেছি। ভাটপাড়া পৌরসভার তরফ থেকে খুব শীঘ্রই হকার উচ্ছেদের কাজ শুরু হবে। এখনও কিছুদিন টাইম লাগবে দোকানপাট সরাতে। তার সাথে সাথেই যারা ফুটপাতে ব্যবসা করছে তাদেরকে অন্য জায়গায় সরানোর চেষ্টা চলছে। বাজারে তো অসুবিধা হবেই না, এরকম দুই ধারে রাস্তার উপরে বাজার বসেছে এবং তারপরে গাড়ি নিয়ে যাচ্ছে। স্যার একটু অ্যাডজাস্ট আছে, হাফ বেলা তো 12টা অবধি অ্যাডজাস্টমেন্ট। তারপরে এখানে লোকাল লোকের জন্য খুব সুবিধা হয়। এখানে সব থেকে ভালো তাজা সস্তা মাল এখানে পাওয়া যায়। সাধারণ লোকের জন্য চট করে যারা কাজ করে তাদের জন্য এখানে সব থেকে সুলভ দামে এখানে সবজি পাওয়া যায়। 12টা 1টার মধ্যে কি আছে, সবার তো অ্যাডজাস্টমেন্ট চলছে, কোনো এমনি অসুবিধা নেই, কারো কমপ্লেন নেই। কিন্তু এই রাস্তা দিয়ে তো গোলগোল হসপিটালে যেতে হয়। হ্যাঁ, যায় তো, বড় বড় সবাই গাড়ি যায়, যাচ্ছে এই রাস্তা সবাই দিয়ে। যায়, কোনো অসুবিধা নেই। একটু অ্যাডজাস্টমেন্ট করে পাবলিক সরে যায়, চলে যায় গাড়ি, কোনো ব্যাপার না, আপনার না, অসুবিধা কিছু নেই। আপনার না, আমার নাম বাবু রত্ন। এই রাস্তা দিয়ে এটা hospital যেতে হয়। হাসপাতাল রাস্তা, গাড়ি চালাতে কতটা অসুবিধা? অনেকটা অসুবিধা হয়। কিরকম অসুবিধার সম্মুখীন হয়? মানে মুখে বলা যাবে না, যদি পেশেন্ট যদি উঠে না, ও রাস্তায় মরে যাবে। দুধারে বাজার সবসময় জ্যাম হ্যাঁ, থাকে। সব সময় জাম থাকবে। এই বাজারটা এখানে না থেকে আর কোনো জায়গায় যদি দেওয়া যায় বিশাল ভালো হবে। সরকারের তরফ থেকে তো ইতিমধ্যেই হ্যাঁ। চারিদিকের বাজার ওঠানোর চার ব্যবস্থা। হ্যাঁ, শুনলাম তো কি দিদি কোথায় বলেছে কি কোনো রাস্তায় কোনো জাম না থাকে, রাস্তা ক্লিয়ার থাকুক, এটা তো দিদি বলেইছে। আপনারাও চাইছেন যে এই রাস্তা, আমরাও চাইছি দাদা, আমাদেরও তো অনেক অসুবিধা হয়। এই রাস্তা দিয়ে তো মানুষ হসপিটালে যাচ্ছে। রাইট, হাসপাতালে যাচ্ছে, আবার মিলিটারি ক্যাম্পে যাচ্ছে। আপনার না, আমার নাম এমডি আকবর। এর মধ্যে আমরা একটা সার্ভে হচ্ছে, আমাদের লাইভ লোকেশন সার্ভে হচ্ছে অলরেডি, প্রায় 2 দিন ধরে চলছে। আমরা টাইম ফ্রেম করেছি, আরও 5-6 দিন লাগবে। আমরা ফার্স্টে যেসব ভেন্ডার আছে তাদের লাইভ লোকেশনগুলো দেখছি। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা দেখবেন যে রাস্তার উপরে যারা আছে, আমাদের এখানে যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সটেন্ডেড, মানে তার অরিজিনাল দোকান আছে, সেই বাইরেটা বার করে দিয়েছি, তাদের নোটিশ দিচ্ছি। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে যৌথভাবে আমরা তাদের অ্যাওয়্যার করাচ্ছি এবং দোকান নিজের জায়গায় ফিরিয়ে নিতে বলছি। মানে যে রাস্তার উপরে যে সরকারি জমির উপর যে এক্সটেনশন করেছে এটাকে ফিরিয়ে নিতে। যেটা মানিকপীর সিনেমার সামনে যে দোকান বাজারটা বসছে স্কুল টাইম, আর গোলওয়ার পার্কের ওখানে যে চপের দোকান, মানে তেল ভাজছে, সেখান দিয়ে রাস্তা চলাচল করছে যারা কিছু আছে ভেন্ডার আর কিছু আছে এক্সটেন্ডেড, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার। যারা ভেন্ডার আছে তাদের আমরা সার্ভে করছি, সার্ভে করিয়ে তাদের আমরা কোনোভাবে একটা জায়গায় শিফট করার চেষ্টা। তাই কি নোটিশ দিয়েছে? না, এখন তো করছি, তো লাইভ লোকেশন আচ্ছা।